সকাল সকাল ঘর থেকে বের হইলে ঘরের সামনে এরকম কিছু যদি ফুল থাকে দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে। আবহাওয়া এবং সব কিছু মিলিয়ে যেন একটা মন খুব ফুরফুরে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে দেখো আজকে কি কাজ করেছি। ঘুম থেকে উঠে যেহেতু তোমাদেরকে আমি আমার টুকিটাকি কাজ শেয়ার করি, সেজন্য আমি আজকের কাজগুলো তোমাদের মাঝে নিয়ে আসছি। এই তো আমি যে গেছে বছর যে এই গেছে বছর কি এই বছরে প্রথমে বিভিন্ন শাকসবজি করেছি, যে সেখান থেকে কিছু বিচি রেখেছি। বিচি অনেক পেকে গেছে, তাই আমি কিছু বিচি সংগ্রহ করে রাখলাম। তোমরা দেখে বলতে পারো নি, দেখি এটা কিসের বিচি। ওই যে এখানে অনেকগুলো বিচি আছে, আল্লাহ রহমতে আমি এই বিচিগুলো ক্ষেত থেকে নিয়ে আসছি। এই তো বন্ধুরা দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই বিচিগুলো কি, এগুলা কিসের বিচি তোমরা যদি বলতে পারো। এটা সংগ্রহ করে রেখে দিচ্ছি, আবার আল্লাহ যদি বাঁচায় আমি আমার এই আশেপাশে লাগিয়ে দেবো। এখানে লাগায় আনার পরে নিজে হাতে ছিঁড়ে এই শাকের বিচিগুলো নিয়ে আসলাম, যেহেতু আবার লাগানোর জন্য, তাই ভালো করে রোদ দিতে হবে। এখানে তো অনেক একদম দলা হয়ে রয়েছে, এখানে রাখা যাবে না, এতগুলো এরকম শুকাতে দেরি হবে, তাই পোলোরেই এইরকম দিলাম। এভাবে ঢেলে দিয়ে মেলে দিলে শুকিয়ে যাবে। তারপরে এগুলো গোছ করে রোদ শেষ হয়ে গেলে নেওয়া যাবে। যেহেতু বড় বড় বিচি, তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, এই বিচিগুলো তোমরা চিনো কি না, এটা কিসের বিচি বলে। এই তো আরও কাছে এনে দেখালাম হাতে, তোমাদের জানা থাকলে বলবা এটা কি শাকের বিচি। এই শাকটা বিচিটা শুকিয়ে রাখলে আবার লাগালে আবার শাক হবে, আবার খাওয়া যাবে। পাশাপাশি রেখেছি সিমের বিচিগুলো, আরও রোদ দিতে হবে। এখানে এই সিমের বিচিগুলো সবগুলো আমি ভাজিয়া নেব। আর এখানে রেখেছি কিছু বিচি, এই বিচিগুলো আমি এটা আবার লাগানোর জন্য রেখেছি। বন্ধুরা, আমার এই কাজগুলো তোমাদের মাঝে কেমন মনে হয়? মনে হয় যেন একদম কৃষকের মতন না। কৃষকেরা যেমন বছর এই ঘরে বিভিন্ন রকমের খাবার, ডাল, ধান, গম আনায়, তারপরে কিছু বিচি সংগ্রহ করে রাখে, এরকম মনে হয় না রে বন্ধু। আমি অত বড় কৃষক না, আমি তো সামান্য টুকিটাকি হাতের কাছে এগুলো করি। হাতের কাছে যেটুকু জায়গা পাই সেটুকে লাগিয়ে দিই, আমার জায়গা হোক অন্যের জায়গা হোক। যেহেতু আমার বাসার আশেপাশে অনেক জায়গা, আমি তো সরিষা করছি এবার, তোমরা তো দেখতে পাচ্ছ। সেই সরিষার খেতে এখন আবার মুগ দিয়ে দিচ্ছি। মুগ ওই যে এখানে কি এটা, এই তো এখানে তো আছে আনারস, এখানে আছে আনারস, দেখা যাচ্ছে আনারসগুলো। তারপরে এই যে এখানে মাশাআল্লাহ আমার আনারস গাছগুলো এখনও তোরটা যে আছে, যেহেতু পানি দিই 2 টাইম, এখন পানি দিয়েছিলাম। তারপরে এই তো আম গাছে পানি দিই, নিচে আম গাছগুলোতে পানি দেওয়া হয়। আর বিভিন্ন রকমের ছোটোখাটো যেসব গাছ আছে, ফুল গাছ, টবে, ওই সব গাছও পানি দেওয়া হয়। বন্ধুরা, আমার এই কাজকর্মগুলো সকালে কিন্তু 1 ঘন্টা ব্যয় করি, আবার বিকালে 1 ঘন্টা ব্যয় করি। আমি এইসব গাছগাছালির পিছনেও সময় দিই। আর পাশাপাশি ছাদ ঝাড়ু দেওয়ান, তারপরে আশপাশ পরিষ্কার রাখন, এগুলো মূলত আমি করে থাকি। এইরকম করে আমার 2 ঘন্টা কিন্তু আমি এইসব কাজে ব্যয় করি। আমার কাজকর্মগুলো দেখে তো তোমরা বুঝতে পারছো, যদি আমি 2 ঘন্টা সময় ব্যয় না করি এগুলার পিছনে, তাহলে তো তোরটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, ছাদে অপরিষ্কার থাকবে, ভালো লাগে না। আশেপাশে ঝাড়ু দিয়ে রাখি, যেহেতু অনেক মুরগি পালি, মুরগিগুলো ডিম দেয়, আর মুরগিগুলোরে আশপাশ ঝাড়ু দিয়ে না রাখলে ওগুলো ময়লা করবে, দেখতে ভালো লাগবে না। আমার আশেপাশে ঘরের সামনে আমি কোনো মুরগির আদারি দিই না। মুরগি যে সাইডে রাখি আমি, ওই তো মুরগিগুলো দেখা যাচ্ছে, ওই সাইডে আমি ওখানে ধান পানি দিয়ে রাখি, এখানে তাদের খাবার বেশি খায়, আর এখানে ময়লা করে। সামনে আসলে আমি লাঠি দিয়ে দৌড়ান দিই, অথবা হুশ করলে চলে যায়, ওরা জানে এখানে খাবার দেয় না, তাই আমাকে আশপাশে কোনো আমার ঘরের সামনে ময়লা করে না। আমার ঘরে মুরগি ঢোকে না, দরজা জানালা
জানালা আটকে ফেলি এবং ঘরের যেহেতু জানালার পরে নেট আছে, নেট দিয়ে রাখি, তখন আমার আর মুরগি ঘরে ঢুকতে পারে না, বাতাস ঢোকে ঘরে। এই রকম বন্ধুরা, তোমাদের মাঝে আরেকটা জিনিস শেয়ার হব বলে আসতেছিলাম, যে একদিন আমি নিম গাছের পাতা, সেই নিম গাছটি আজকে অনেক সুন্দর হয়েছে, এখান থেকে কিছু পাতা নিয়ে যাব। এই পাতাগুলো আমি ঘরের ভিতরে টেবিলে, ডাইনিং টেবিলে রেখে দিব। এই তো আমি যেভাবে ছিঁড়ে নিচ্ছি, এইভাবে পাতাগুলো তোমরা ছিঁড়ে নিতে পারো, দেখতে পারো কীরকম। এটা আমরা অনেকেই জানি, নিম গাছের নিচে দিয়ে হাঁটলে কিছুটা রোগের উপকার আছে। যে নিম গাছের পাতা অক্সিজেনের নেওয়া, এদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সেজন্য আমি বলবো আমার মতন করে তোমরাও কিছু পাতা এরকম ছিঁড়ে, বেশি গাছ হলে ডগা ছিঁড়ে নিতে পারো। এরকম এই তো আমি আল্লাহর রহমতে এখান থেকে কিছু ডগা সহ ছিঁড়ে নিলাম, যেহেতু আমার গাছ, সেজন্য এই তো আমি তোমাদের মাঝে দেখাইতেছি এটা আমি কিভাবে রাখবো। তোমরা এইভাবে রাখতে পারো। এই পাতা যেমন বেটে খাওয়া যায়, খাজলি পেঁচার জন্য আমাদের গ্রামগঞ্জে অনেকের গায়ে পক্স উঠলে, রতি উঠলে, এটা আমার কাছ থেকে অনেকে নেয়। আসলে নিম গাছ লাগানো উচিত, বাসা যাদের বড় তাদের। আমার সীমিত জায়গা, তারপরও আমি পাশের সাইডে লাগিয়ে ফেলেছি। এতে আমার মন চায় অনেক গাছ, অনেক অনেক গাছ লাগাই, যেহেতু আমি গাছকে অনেক ভালোবাসি। বিভিন্ন ধরনের গাছ, যেমন ফল গাছ, ওষুধি গাছ, এরকম গাছারি। এই তো আমি চলে আসলাম আমার ঘরের ভিতরে, কিভাবে আমি সংগ্রহ করব এই গাছটাকে, সেজন্য আমি তোমাদের মাঝে চলে আসলাম। লাইটটা দিয়ে নেই, তারপরে আমি দেখাইতেছি কীভাবে যেটা আমি সংগ্রহ করব টেবিলে। এখানে তো একটা পট ছিল, এই তো পেয়েছি। এটা যেহেতু ডাইনিং আমার, এইখানে এইভাবে রাখতে হবে, এইভাবে একটা তোমরা আরও বোতল জাতীয় অথবা টপ জাতীয় রাখতে। এটা মাশাল্লাহ দেখো কত সুন্দর একটা, এটা হচ্ছে, এটা কি, এটা পট, এটা চকলেটের পট হবে এরকম ভিতরে আমি এই যে কাঁচা পাতাগুলো রেখে দিয়েছি। এটা ডাইনিংয়ে এরকম করে থাকবে পাশে। সমস্যা কি, দেখতে ভালো লাগতেছে, এটা একদম শুকানো পর্যন্ত এরকম থাকবে। এখানে আসবে না কোনো মশা, আসবে না কোনো মাছি। এটা দিয়ে আমি উপকার পেয়েছি। এই পাতাগুলো তোমরা দিয়ে রাখতে পারো ডাইনিংয়ে। আমার কাছে তো ভালো লাগতেছে, আমি নিজে উপকৃত হলে অন্যের মাঝে এটা প্রকাশ করি বন্ধুরা, সেই জন্য আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমাদের মানানসই কিছু কাজ আছে, আমরা যেগুলো যে উপকার পাই সেটা ভিডিওর মাধ্যমে ছাড়লে অন্যান্য বন্ধুরাও এটা নিতে পারবে, চেষ্টা করে তারাও দিয়ে উপকার হয় কিনা দেখতে পারবে। যদি উপকার না পাও ফালে দিবা মেলামারে। আসলে উপকার আমি তো পেয়েছি, আশা করি তোমরাও উপকার পাবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।